চীনা হাঁসকে সারা বছর সুস্থ রাখতে ২ মাস পর পর এই কাজটি করুন। আপনার হাঁস কি বারবার রোগে আক্রান্ত হচ্ছে, খাবার খাচ্ছে কিন্তু ওজন বাড়ছে না, কিংবা ডিম উৎপাদন আগের তুলনায় কমে গেছে? তাহলে এর অন্যতম কারণ হতে পারে কৃমি আক্রমণ। অনেকে আছেন নিয়মিত খাবার দেন, ভিটামিন দেন, এমনকি ওষুধ দেন, কিন্তু সময় মতো এবং সঠিক নিয়মে কৃমিনাশক খাওয়ান না। ফলে হাঁসের শরীরের ভেতর থাকা কৃমিগুলো খাবারের পুষ্টি শোষণ করে নেয়, আর হাঁস ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তাই চীনা হাঁসকে সারা বছর সুস্থ, সবল এবং উৎপাদনশীল রাখতে হলে প্রতি ২ মাস পর পর অবশ্যই কৃমিনাশক খাওয়াতে হবে। তবে শুধু খাওয়ালে হবে না, খাওয়াতে হবে সঠিক নিয়মে। ধরুন আপনার চীনা হাঁসের ওজন ১ কেজির বেশি, সেক্ষেত্রে প্যারাবেট পাউডার খাওয়াতে পারেন। নিয়ম হলো মোট ১০ কেজি বডি ওয়েটের জন্য ১ গ্রাম প্যারাবেট ১ লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। আমি আরেকটু সহজ করে বলি, যদি আপনার কাছে ৫টি হাঁস থাকে এবং প্রতিটির ওজন ২ কেজি হয়, তাহলে মোট ওজন হলো ১০ কেজি। সেক্ষেত্রে ১ গ্রাম প্যারাবেট ১ লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে। আর যদি মোট ওজন ২০ কেজি হয়, তাহলে ২ গ্রাম প্যারাবেট ব্যবহার করতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃমি ওষুধ অবশ্যই ভোরবেলা খালি পেটে খাওয়াতে হবে। অনেকেই সারাদিন খাবার খাওয়ানোর পর ওষুধ দেন, এতে ওষুধের কার্যকারিতা অনেক কমে যায় এবং কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। কৃমি ওষুধ খাওয়ানোর ১ থেকে ২ ঘন্টা আগে কিংবা পরে কোনো প্রকার খাবার দিবেন না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, প্রথমবার কৃমিনাশক খাওয়ানোর ২০ দিন পরে একই নিয়মে অ্যাভিনেক্স কিংবা অন্য কোনো একটা কোম্পানির ওষুধ দিয়ে কৃমিকোষটি করিয়ে নেবেন। কারণ প্রথম ডোজে বড় কৃমিগুলো মারা যায়, কিন্তু অনেক সময় কৃমির ডিম বা ছোট লার্ভাগুলো বেঁচে থাকে। তাই ২০ দিন পর দ্বিতীয় ডোজ দিলে সেগুলো নির্মূল হয়ে যায়। এছাড়াও কৃমি ওষুধ খাওয়ানোর পরে ৩ থেকে ৫ দিন লিভার টনিক খাওয়াবেন। তারপর থেকে ভিটামিন ও ইলেকট্রোলাইট খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে হাঁস দ্রুত রিকভার করবে এবং খাবারের পুষ্টি আরো ভালোভাবে কাজে লাগাতে পারবে। এই নিয়ম মেনে প্রতি ২ মাস পর পর কৃমিনাশক ব্যবহার করলে আপনার চীনা হাঁস থাকবে সুস্থ, খাবারের সঠিক ব্যবহার করবে, দ্রুত বৃদ্ধি পাবে, ডিম উৎপাদন ভালো হবে এবং রোগের ঝুঁকি অনেক কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনি শেষ কবে আপনার হাঁসকে কৃমি ডোজ করিয়েছিলেন। আর হাঁস, মুরগি, ছাগল পালন সম্পর্কিত নিয়মিত তথ্য পেতে পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খামার সম্পর্কে কোনো প্রশ্ন বা গাইডলাইন প্রয়োজন হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। ইনশাআল্লাহ আমি আমার অর্জিত জ্ঞান থেকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব।